একটা ব্যতিক্রম টপিক নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পোষা বিড়ালের সাথে ছবি পোস্ট করেছেন। ছবিটা আপনারা দেখতে পারেন। ছবিটা হচ্ছে এই যে এরকম, তার পাশে তার ছবি, তিনি মোবাইলে কোনো কিছু দেখছেন, বিড়ালকেও তিনি দেখাচ্ছেন। সো আমরা দেখতে পাই যে তার সাথে তার বিড়ালের একটা আত্মিক সম্পর্ক আছে। স্বাভাবিক, মানুষ থেকে হয়তো পোষা বিড়াল বা পোষা কুকুর অনেক বেশি প্রভুভক্ত হয়। জীবের দয়া মানুষের মধ্যে ওই জিনিসটা, মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সুতরাং মানুষকে জীবের দয়া করতে হয়, মানুষকে মানুষের উপর দয়া করতে হয়। বাংলাদেশের সমাজ কোন দিকে যাবে, বাংলাদেশের সমাজে পরিবর্তন কি আসবে, আমি সেটা অনেক আগে থেকে বলে আসছি। সেই পরিবর্তনটা সূচনা করতে হবে আমাদের রাজনৈতিক দলের প্রধানদের দিয়ে। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ অথবা অন্যান্য ছোটোখাটো যে দল আছে তাদেরকে নীতি নির্ধারণী ভূমিকাটা নিতে হবে। যদি সেটা না নেওয়া হয়, বাংলাদেশের সমাজে কোনো পরিবর্তন আসবে না। জনাব তারেক রহমানের সাথে তার এই পোষা বিড়ালের যে ছবি এবং তাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক, সেটাতে আমি যেটা দেখতে পাই মানবিকতা দেখতে পাই দয়া দেখতে পাই। আমি হয়তো সামনে কল্পনা করতে পারি যে বাংলাদেশের সমাজটা হয়তো বা অনেক বেশি মানবিক হয়ে উঠবে, অনেক বেশি জনগণের হয়ে উঠবে। আপনারা জানেন আমাদের স্লোগানটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা আমাদের যে কথাবার্তাগুলো বলি সেগুলো মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, এই ব্যানারের কথা বলি। জনাব তারেক রহমানের সাথে তার পোষা বিড়ালের এই ছবিটা আমাদেরকে মানবিক বাংলাদেশের স্বপ্নটাকে আরেকটু এগিয়ে নেওয়ার অনেক একটা উচ্চাকাঙ্ক্ষী চিন্তার দিকে নিয়ে যায়, পরিবর্তিত বাংলাদেশের দিকে আমাদেরকে পথ দেখায়। বিএনপির যে ৩১ দফা, বিএনপির যে সংস্কারের যে সূচনা, সেই সংস্কারগুলো বিএনপির হাত থেকেই বাংলাদেশ দেখতে পাবে। অন্য কোনো দল কখনো সংস্কারের কথা বলেনি, বিএনপি সংস্কার করেছে। বিএনপি বাকশালকে বিলোপ করে কি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে। বিএনপি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি খালকাটা কর্মসূচি প্রণয়ন করেছে। বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহক। বিএনপি ওই রিভোল্টের শক্তিমান অংশীদার। জনাব তারেক রহমানকে তার পোষা বিড়ালের সাথে একসাথে ছবি দেখে, মানবিকতা দেখে আমরা সহযোদ্ধা হিসাবে তারেক রহমানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা আশা করি তার শক্তিমান নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটবে, বাংলাদেশের পরিবর্তনের সূচনা হবে। ১৭ বছরের আমাদের যে সংগ্রাম ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, স্বাধীনতার অথবা সংগ্রামের যে অগ্রণী ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে, সব কিছু এক করলে আমরা দেখতে পাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম অথবা বাংলাদেশের যে খালকাটা কর্মসূচির মধ্যে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনা, সবগুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে এসেছে। সেজন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এক হয়ে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে ১৭ বছর সংগ্রাম করেছি। এখনও আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটবে। সহযোদ্ধার জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা যদি কেউ কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করেন, কী নিয়ে আপনারা দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা কোন কথাটা ভুল বলেছি বা কোন কথাটার মধ্যে মিথ্যা আছে, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ঠিক বুঝতে পারি না যে আপনারা যারা দ্বিমত পোষণ করেন বা আপনারা যারা নেগেটিভ প্রচারণা করেন, তারা কোন জিনিসটাতে নেগেটিভ প্রচারণা করেন, কেন করেন। ইন ডেপথ জিনিসটা কি আপনাদের জানা আছে? না জেনে সমালোচনাটা কেন করা হয়? সো আগে জানতে হবে, তারপরে সমালোচনাটা করতে হবে। যদি সমালোচনা না জেনে করা হয় তাহলে সেটা খুব একটা সুফল বয়ে আনে না নিজের জন্যে, সমাজের জন্য এবং জাতির জন্যে। সো আমাদের যেই আলোচনাগুলো, সেই আলোচনাগুলো যদি আপনার খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।